কিছু জায়গা থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি গভীর। আজ আমরা চলেছি এমনই এক জায়গায়, নেতারহাট। ঝাড়খণ্ডের পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক নীরব স্বর্গ। রাস্তা যেন কথা বলতে শুরু করে, বলে তুমি শহর ছেড়ে অনেক দূরে যাচ্ছ। গাড়ির ইঞ্জিনের শব্দের সাথে মিশে যায় পাতার ফিসফাস, দূরের পাহাড়ের নীরব ডাক। তো আপার ঘাগড়ি ফলস দেখে আর পেট পুজো করে এখন আমরা বেরিয়ে পড়েছি টাঙ্গিনাথ টেম্পলের উদ্দেশ্যে। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট লাগবে, অর্থাৎ 52 কিলোমিটার রাস্তা। তো আমরা তো ধীরে ধীরে এরম ভিডিও করতে করতে যাব, তো আমাদের একটু টাইম বেশি লাগবে। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে গেলে তো সেখানকার মজা সেখানে গিয়ে পাওয়া যাবে, কিন্তু চলবার পথে যে জিনিসগুলো সেগুলো তো এইরকম মনোরম একটা, ওহ সত্যি এসব। আচ্ছা একটা কথা বলে রাখি, কালকে যখন আমরা হোটেলে এলাম না, আমাদের অনেক লেট হয়ে গেছিল। তো আমরা হোটেলওয়ালাকে ফোন করেছিলাম যে রাত্রে ডিনারের কি ব্যবস্থা আছে, তো ও বললো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তো আমরা খাবার বাইরে থেকে আনিয়ে দিতে পারবো। তাহলে ওদের যখন আনাবে নিশ্চয়ই ওর জন্য আলাদা একটা প্রাইস তো ওরা হিসেব করবে। তো আমরা দেখলাম না, আমরা কিনে নিয়ে যাবো। তো তাকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে পাওয়া যায়, তো বানারি বলে একটা, বানারি বলে একটা জায়গার নাম আছে, সেটা বললো। তো অ্যাকচুয়াল যে পাহাড়ি ঘাটি, মানে যে আঁকা বাঁকা যে পাহাড়ি রাস্তা, তার ওঠার আগে কোয়েল নদী আছে। তো ওইখানে আর কি কিছু দোকানপাট আছে আর কি, দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। আর তারপরের যে রাস্তা পুরো ভুটভুটি অন্ধকার, আর ওই পাহাড়ি রাস্তা কি বলবো, সেগুলো তো আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, না হলে আপনি দেখতেন। অ্যাকচুয়ালি বুঝতে কিছু পারতেন না, যেহেতু রাতের অন্ধকার ছিল। মানে এই ধরনের যে গাছপালা দেখছেন, এর থেকেও বেশি গাছপালা আর এর থেকেও খতরনাক রাস্তা, সেখান দিয়ে আমরা এসেছি। আর এই গাছগুলো কি গাছ মানে জানি না। দেখুন এই যে সব এর পাতা ঝরে গেছে, শীতকালে একটাও পাতা নেই। বর্ষাকালে হয়তো পাতা থেকে। এখানে যে ছাগলগুলো চড়ে, এদের গলায় সব ঘন্টা বাঁধে। দেখুন আবার এখানে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। তো এই রোডের পুরো একদম নকশার মতন, যেমন সাপ এঁকে বেঁকে চলে, ঠিক ওই ধরনের রাস্তা আর কি। আচ্ছা এখানে একটা জিনিস কি, কালকে রাত্রির বেলা যখন হোটেলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই রাস্তার দুপাশে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এটা এইখানেই করা হয়েছে, আর তার একটা মানে ভূস্বর্গিক দৃশ্য আর কি। নেতারহাটে ঢুকেই প্রথমে যেটা অনুভব করি, এখানে সময় ধীরে চলে। চারিদিকে পাহাড়, মাঝে মাঝে ভেসে ওঠা মেঘ, আর এমন এক শান্তি যা শব্দে বোঝানো যায় না। নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর, আর সত্যি বলতে এই উপাধি ওর প্রাপ্য। নেতারহাটের মানুষগুলো খুব বেশি কথা বলে না, কিন্তু ওদের চোখে একটা স্থিরতা আছে। এখানে কেউ তাড়াহুড়ো করে না, কেউ কাউকে ছাপিয়ে যেতে চায় না। নেতারহাট যেন শেখায় জীবনকে একটু ধীরে চলতে যাও। অপার সৌন্দর্য, মনে হচ্ছে আমাদের ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে। আমার মনে সারা জীবনের মতন জায়গা করে নিলে, যে রাত 8টা 5 10 এইরকম সময় এইসব জায়গা দিয়ে পাস হয়েছি। ভয়ের মধ্যে যদি বলেন, রাত্রিরে যখন এখানে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু পুরো অচেনা রাস্তা, মেন হচ্ছে এখানে না ওই শক্তিমান টাইপের লরি, যেগুলো আমাদের ওদিকে অবলুপ্ত হয়ে গেছে, সেগুলো এখানে এখনো বিরাজমান এবং ফুল দমে সার্ভিস দিচ্ছে।
তো আমরা পাহাড়ের কতটা উপরে ছিলাম এবার এখন বুঝতে পারছি যে কালকে রাত্রে যে উঠলাম, ওই জন্য ওই যে কোয়েল ভিউ পয়েন্টে গেছিলাম না, ওইখান থেকে যে নিচের যে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে কতটা নিচে, যে নদীটা দেখাচ্ছিলাম আপনাদের, ঠিক এইবার বুঝতে পারছি দেখুন কত নিচেই গভীর খাদ পুরো একদম। এখানে রং করা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের ছবিও আঁকা হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং নেতারহাটের যে বৈশিষ্ট্যগুলো, বন্য জীবজন্তু। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। ঝাঁ চকচকে রাস্তা, ও ওই জন্যই রাত্রিবেলায় গাড়ি একদম পুরো মানে বোঝান দিচ্ছিল যে কোথা দিয়ে আমরা আসছি আর কি। ভারতীয় সেনাবাহিনী নিজেদের ডিউটি এখানে দিচ্ছেন। দেখুন এখান থেকে আপনি রাঁচি যদি যান 149 কিলোমিটার, গুমলা 80 কিলোমিটার, আর লোহারদা 79 কিলোমিটার। তো আপাতত গরম করছিল, তো এখানে আসার পর তো ওয়েদার একদম চেঞ্জ হয়ে যায়। লোথ জলপ্রপাত 54 কিলোমিটার, বেতলা ন্যাশনাল পার্ক 86 কিলোমিটার। এখানে প্রত্যেকটা গবাদি পশুর গলাতে ঘন্টা ঝোলানো আছে। তো দেখুন যেটা তখন বলছিলাম যে কি সুন্দর অঙ্কন এখানে, মানে ছবি আঁকা হয়েছে। ওই দেয়ালগুলো সব রং টং করে না, ভালো লাগছে জিনিসগুলো করেছে। বেশ ছোট্ট ছোট্ট বাঁদর কি সুন্দর রাস্তার ধারে চুপটি করে বসে আছে। তবে আমরা অন্য একটা দিয়ে যাবো, বুঝলি, যেদিকটা দিয়ে কালকে এটা এসেছিলাম না, ওই রাস্তাটা থেকে মাঝখানে আসার পরে একটা বাঁ দিক দিয়ে বললাম না যে এইটা পরে একটা অন্য জায়গা থেকে রাস্তা আসছে, ওইটা দিয়ে ঢুকবো। এখানে দেখাচ্ছে, এটা দেখছিস, এটা বুসার ঘাগরা রোড, আর আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এখানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে শুধুমাত্র এই ছোট 3 চাকার গাড়ি আছে। রাতের বেলাতেও আমি দেখেছিলাম এরকম একটা গাড়ি নাচছিল। তো এই আছে এখানে, যারা স্থানীয় লোক আছে তারা এইভাবেই যাতায়াত করে। তারপর নিচে নেমে যে রাস্তা আছে ওখানে বাস রুট অবশ্যই আছে। রাত্রির বেলায় যদিও আমি বাস দেখতে পাইনি, আশা করা যায় দিনের বেলায় যদি ওখানে থাকে। তো ওই হচ্ছে ব্যাপার। আপনারা আসুন, যারা বাইক চালানোর শখ রাখেন। আচ্ছা, এইখানে আমরা কালকে রাত্রির বেলায় এই বাঁ দিক থেকে এসেছিলাম, এখন আমরা এইদিকে যাব। এই যে শক্তিমান লরি যেটার কথা বলছিলাম, এগুলো আগে আমরা দেখতে পেতাম, এখন আমাদের ওখানে এসব লরি দেখাই যায় না, কিন্তু এখানে সব এই লরি চলছে। এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে যে মানে মনে হচ্ছে যেন কোনো লাক্সারি বাস আসছে আর কি, কিন্তু পরে দেখবে আছে তো মুঝসে ধোকা হো গয়া, কোন আ রাহা হে ভাই। তো যেটা বলছিলাম, যারা বাইক চালানোর শখ রাখেন, আপনার কাছে যে বাইকে আছেন তাকে প্রপার মেনটেন করুন এবং ঘুরতে চলে আসুন, যদি শখ রেখে থাকেন তো। কারণ এখানে আমি মনে করি ট্রেনে এসে বাসে এসে কি ধরনের আপনি এনজয় করবেন, এই ফিলিংসটা আপনি কিভাবে গাড়িতে বসে করতেন। হ্যাঁ, 4 কিলোমিটার একটা কি যেন দেখলাম, না না এই রাস্তাতেই দেখিয়েছে। আচ্ছা, আমি মেঘ পিয়নের ব্লগ দেখে এখানে এসেছিলাম, তো ও এই রাস্তাটা দিয়ে এসেছিল। হ্যাঁ রাইট, ও এই দিকটা দিয়ে এসেছিল, কারণ এই ভিউগুলো ওর ব্লগে আমি দেখেছিলাম। কেমন লাগছে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে যেন ভুলবেন না, এবং সাবস্ক্রাইবও করে দেবেন।
সত্যি কথা বলতে এই যে নীল আকাশ, মানে এটা কি আপনি বলুন আপনার অঞ্চলে আপনি যেখানে থাকেন সেখানে কি দেখতে পান এরকম নীল আকাশ? আমি ছোটবেলায় এগুলো স্মৃতিতে সব যেগুলো রক্ষা করে রেখেছি আজ পর্যন্ত, ব্যাস ওইটুকুনি। আর এখানে এসে সেগুলোকে দেখছি, ওইভাবেই ঘোরা, আর কি দেখবো, ব্যাস। কোথাও যখন যাই একটা এক্সাইটমেন্ট থাকে, যাবো যাবো, সেখানে আসার পর এক্সাইটমেন্টটা বাস্তবায়িত হওয়ার পর যাক, ঠিক আছে। এই গাছটা দেখুন, এই গাছটা কেমন, এর পাতাগুলো কি সুন্দর, মনে হচ্ছে পুরো ভেলভেটের গাছ একদম। বাহ, ভেরি বিউটিফুল, ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার উপর থেকে যখন এই নিচে এরকম জায়গায় এলাম, দেখুন গাছের ধরনগুলো যেন বদলে যাচ্ছে। এখানে গাছগুলো একটু অন্যরকম। What a view! Wow! This is amazing! তো টাঙ্গিনাথ মন্দিরে যাবার পথে একটা সুন্দর, মানে যে কি বলবো, এগুলো ওই হলিউড মুভিতে যেগুলো দেখায় না, ঠিক ওরকম একটা মানে দারুণ একটা জায়গায় এসে মানে যখন গাড়িটা চালাচ্ছিলাম তখন দেখতে পেলাম না, এখানে না দাঁড়ালে ঠিক মানে এখানকার না দাঁড়িয়ে এই ভিউজটা মেমোরিতে যদি না রাখা হয় তা মানে কেমন লাগবে। আপনি শুধু মানে চারিদিকের ভিউজটা একবার শুধু দেখুন। আমি দুরকমভাবে দেখাচ্ছি, আমি জাস্ট এই ঘুরছি, তো এতে আপনি এইভাবে আপনি দেখতে পারবেন। এই পেছন দিকে রোহিত দাঁড়িয়েছে, এই দিকে যাব। এবার আর একটা অ্যাঙ্গেল আপনাদের দেখাচ্ছি, স্টে টিউন। সত্যি অপরূপ সুন্দর, দারুণ সুন্দর। সামনের ভিউটা শুধু একবার দেখে নিন কেমন আছে, মানে এগুলো আমি খালি চোখে এত সুন্দর লাগছে, মানে কোন দিকে তাকিয়ে কোন দিকে তাকাবো, মানে কি বলবো। ও এক্সট্রিম অফরোডিং হয়ে তারপরে এই একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, ওইটা তো একদমই অকল্পনীয় ছিল। মানে ওই ওই কোথাতে কোথাতে গুগল দেখুন নিয়ে যাচ্ছে, কিছু জানি না। আরে বাবা রে, কি অবস্থা দেখুন।
এখান থেকে তো রাত্রির বেলায়, ওরে বাপরে, টানটা দেখুন, এটা কিভাবে এখান থেকে তুলবেন গাড়ি, নাপছি বলে কিছু বোঝা যাচ্ছে না, বুঝলেন তো। মানে আমরা পাহাড়ের উপরে ছিলাম, বলছি পাহাড়ের উপরে ছিলাম আমরা, কিন্তু দেখে পাহাড়ের উপরে ওইরকম সমতল ভূমি। হ্যাঁ দেখুন, মানে ওই যে সমতল ভূমিগুলো আর কি দেখলাম একটু আগে, দেখুন ওগুলো পাহাড়ে অত উপরে, মানে এখন আমরা নামছি রীতিমতো। এটাই প্রকৃতি, দিস ইজ কল নেচার। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে তো এখন আছে রোহিত, তুই পিচের গন্ধও পাচ্ছিস, আচ্ছা এই রাস্তাটা করলো কি করে, রুলারটা কি করে চালানো, মানে ওই উপরে, এটা আমার মাথায় ঢুকছে না একদম। রুলার দিয়ে করেছে কি, আমার তো মনে হয় না, ওই ওই হাতে পেটানো যে এগুলো আছে ওই মাল দিয়ে করেছে। হ্যাঁ, কি করে এখানে রুলার কি করে চলবে, এটা আমার মাথায় একদম আসছে না। ওইরকম ব্যাপার আছে, শুধু চাকার পায়ের ব্রেকে কোনো কাজ নেই, এখানে ডান হাতের ব্রেকও মারতে হবে। দেখি এখন পায়ের ব্রেকটা দিয়ে কেমন লাগে। ছোট্ট মতো নদী ওইখান দিয়ে গেছে, ধাপ কেটে কেটে ধাপ কেটে কেটে এখানে চাষাবাদ হয়। এখানে বর্ষাকালেই হয়, কারণ জলের খুব সমস্যা। যদি এখানে এখনো জল বইছে, এখান থেকে পাম্প লাইনে জল নিতে পারে। পুরোনো ভাঙাচোরা বাড়ি। ভেবেছিলাম মঙ্গোলিয়া সানসেট পয়েন্টে গিয়ে ওখান থেকে সানসেট দেখব, কিন্তু লোধ ওয়াটারফলসে গিয়ে সে লোধ ওয়াটারফলস আর আমাদের দেখাও হলো না। সে একটা বিচিত্র ঘটনা, যেটা আমি হোটেলে গিয়ে আপনাদের জানাচ্ছি কি হয়েছিল। তো সব গড়বড় হয়ে গেছে। তো একটা জায়গা দেখেছি, এখান থেকে পুরোপুরি তো সানসেট দেখা যাবে না, কিন্তু যেটুকুনি আর কি মানে করা যায় এখান থেকে, সেটা দেখি। যদি সূর্যাস্ত দেখতেই হয় নেতারহাটে এসো। সূর্য যখন পাহাড়ের পেছনে হারিয়ে যায়, আকাশ রং বদলাতে থাকে, মনে হয় দিনটা নয়, আমাদের ভেতরের ক্লান্তিটাই ডুবে যাচ্ছে। এই মুহূর্তে নেতারহাট সবচেয়ে বেশি কথা বলে। হয়তো আমরা ভ্রমণে যাই নিজেকে খুঁজে পাওয়ার জন্য। নেতারহাট আমাকে মনে করিয়ে দিল সুখ খুব সাধারণ, শান্তি খুব কাছেই, শুধু আমরা শহরের কোলাহলে ওদের শুনতে পাই না। যদি কখনো মনে হয় সবকিছু ভারী হয়ে গেছে, একবার নেতারহাট চলে আসো। সব সমস্যার সমাধান পাবে না, কিন্তু নিজেকে একটু হালকা করে ফিরে যেতে পারবে, এটা নিশ্চিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এমন আরও ভ্রমণের গল্পের জন্য, আর কমেন্ট করে জানাও পরের তোমার গন্তব্য কোথায়। দেখা হবে পরের যাত্রায়।